হ্যালো বাংলাদেশ, ইতিহাসের পাতায় সকলকেই স্বাগত। আজ 20 নভেম্বর কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে আজকের এই পেন্টিংটি শেয়ার করা হচ্ছে আপনাদের সঙ্গে। ছবিটি হচ্ছে একটু স্পেশাল, এটা সম্পর্কে আপনাদেরকে আমি বলতেছি আর আমি ড্রয়িং করে দেখাচ্ছি। আপনারা ড্রয়িং দেখতে দেখতে ভিডিওটি দেখতে দেখতে আমার এই লেখাগুলোর সঙ্গে আপনারা পরিচিত হয়ে যাবেন এবং এগুলোকে মন দিয়ে শুনবেন। সৈয়দ সুফিয়া কামাল, জন্ম 20 জুন 1911, পেশায় ছিলেন কবি এবং লেখিকা। তিনি জাতীয়তা ছিলেন একজন বাংলাদেশি। তার উল্লেখযোগ্য রচনাবলী হচ্ছে সাঁঝের মায়া, ঔদাত্য, পৃথিবী। তার জীবনের উল্লেখযোগ্য পুরস্কার হলো বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক এবং স্বাধীনতা দিবস পুরস্কার। দাম্পত্য জীবনে তিনি সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আজকে 20 নভেম্বর, আজকের এই দিনে তিনি পৃথিবী থেকে চলে গিয়েছিলেন, অর্থাৎ মৃত্যু হয়েছিল। তার স্মরণে আজকে আমার এই পেন্টিংটি আঁকা আর শেয়ার করতে চলে এসেছি আপনাদের সঙ্গে। আমি চাই এই অংশটি আপনারা দেখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। তার একটি উল্লেখযোগ্য কবিতা আমি পাঠ করছি। যদিও আমাদের বাংলাদেশের 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, ঠিক এই মুহূর্তে আমাদের চলছে বাংলাদেশে হেমন্তকাল। আর এই হেমন্তকালকে নিয়েই কবি সুফিয়া কামালের একটি কবিতা, যেটা আমরা যখন ক্লাস 3তে ছিলাম তখন আমরা পড়েছিলাম এই কবিতাটি। আর এই কবিতাটি আজকে আমি মনোযোগ দিয়ে পড়ব এবং আমি চেষ্টা করব ভালো করে পড়ার জন্য। যেহেতু আপনারা আমার ভিডিওটি দেখতেছেন এবং আমার ভিডিওটি দেখতে দেখতে কবিতাটা শুনে যান। হয়তো অনেকে এই কবিতাটা শুনেছেন, অনেক ভালো লাগবে আপনাদের আশা করছি। হেমন্ত, সুফিয়া কামাল। সবুজ পাতার খামের ভেতর হলুদ গাদা চিঠি লেখে, কোন পাথারের ওপার থেকে আনলো ডাকে হেমন্তকে, আনলো ডেকে মটরশুঁটি, খেসারি আর কলাই ফুলে, আনলো ডেকে কুয়াশাকে সাতসকালে নদীর কূলে, সকালবেলা শিশির ভেজা ঘাসের ওপর চলতে গিয়ে হালকা মধুর শীতের ছোঁয়ায় শরীর উঠে শিরশিরিয়ে। আমি সেকেন্ড অংশটা আমি আর পড়ছি না, কারণ এই পর্যন্ত আমি এটাতে শেষ করে দিয়েছি, কারণ এটা ফুললি আমি সংক্ষিপ্ত আকারে পড়ে নিয়েছি। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি আজকে যে কাজটা করছি এটা হচ্ছে টোটালি একটা জল রঙের কাজ। আর হ্যাঁ, সচরাচর আমি বেশিরভাগ জল রঙের কাজ করছি আমি, আর ইদানিং এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করে যাচ্ছি। দেখেন, প্রথমে কিন্তু আমি ড্রয়িংটা করে নিচ্ছি। আমি পেন্সিল ড্রয়িংটা আমি ছবি দেখে দেখে করছিলাম, তাই আপনাদেরকে আমি দেখানোর সুযোগ পাইনি। কিন্তু পরবর্তী যে মার্কার ড্রয়িংটা আমি করেছি এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। দেখুন, মার্কার ড্রয়িং এর পরে আমি সেকেন্ড স্টেপ, এখন চলছে আমার কি সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আমি চলে এসেছি কি ওয়াটার কালারের জন্য। দেখুন, ওয়াটার কালার যে ফেসের যে ক্যাটাগরিটা আছে, যেখানে আপনার উঁচু কখনো নিচু, কোন জায়গায় ডাইমেনশনটা কতটুকু বা আলোটা কতটুকু পাচ্ছে, এখানে কিন্তু ধরে ধরে আমাকে কিন্তু কাজ করতে হয়। তাই ছবি আঁকার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে যে আপনার ফেসের মধ্যে ডাইমেনশনটা কোন জায়গায় কিভাবে বসছে এবং কোথায় কতটুকু আলো এবং কতটুকু রং ব্যবহার করা যাবে। কারণ যেখানে আলো বেশি সেখানে কিন্তু আপনাকে লাইট অংশ দেখাতে হবে এবং যেখানে আপনার আলো কম সেখানে আপনার ডার্ক অংশ দেখাতে হবে। সো এইভাবেই আমরা ছবি এঁকে যাচ্ছি। এবং আমার বাংলাদেশের এই হচ্ছে তিনি একজন প্রখ্যাত একজন লেখিকা। সো তাকে যদি না আঁকি তাহলে হতেই পারে না। আজ ছিল তার মৃত্যুবার্ষিকী। হয়তো অনেকে জানে, হয়তো অনেকে জানে না। সো আমার এই ভিডিওর মধ্যে যারা জানতে পারবেন তারা অবশ্যই আমার ভিডিও দেখে আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে ভরে দেবেন সবাইকে। সো এটা আমি আশা করি। ব্যাকগ্রাউন্ড শেষ পর্যন্ত এসে সবাইকে ভালোবাসা জানাচ্ছি এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এবং সবাই মিলে ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে সবার মাঝে শেয়ার